কিন্তু আমি বুঝলাম যে মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা রাখতে পেরেছি, তার জন্য মানুষ আমার পাশে এসেছে, ইভেন এই পুজোকে সাফল্যমণ্ডিত করেছে। শুক্রবার মহা ধুমধামে পালিত হলো উল্টো রথযাত্রা। গুন্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরলেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। ফুলে মালায় সজ্জিত তিনটি রথ। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। গুন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নয়, আসলে মসি অপ্রভংশে হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসী। গুন্ডিচা আসলে সখী পৌর্ণমসীর কুঞ্জ, যা কুঞ্জবাটি নামেও পরিচিত। ওড়িশাবাসীর কাছে অবশ্য গুন্ডিচা নামেই বেশি প্রচলিত। গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদম্নের স্ত্রী, যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্ন দেখেছিলেন। সারা দেশের পাশাপাশি বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবন ব্যানার্জির বাড়িতেও মহা ধুমধামে পালিত হলো উল্টো রথযাত্রা উৎসব। সকলে রথযাত্রা উৎসব বড় করে করলেও বন্দ্যোপাধ্যায় বাড়ির উল্টো রথযাত্রায় উৎসবই বড় করে পালন করা হয়। এদিন ক্রীড়া জগৎ, অভিনয় জগতের পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রভুর কাছে একটাই প্রার্থনা করি, বাংলায় বহুদিন ধরে বসবাস করি, এই জগন্নাথ ব্যাঙ্কোয়েট জগন্নাথের নামে আমার বাড়িতে প্রভু 35 বছর ধরে বিরাজমান করে আছে। ইভেন প্রভুর এভরিডে প্রসাদ, দুবেলা করে পুজো ভোগ আমার বাড়িতে হয়। তা আমি বিশ্বাস করি সাধারণ মানুষকে আজকে ডেকেছি, সাধারণ মানুষের একটা ঢল এসছে। ইভেন আমার পারিবারিক এখন যদি খুব কাছের মানুষ হয়, সেটা হচ্ছে আমাদের বৌদি বৈশাখী ব্যানার্জি, শোভনদা। আমি পরিবারের অভিভাবক মনে করি আজকে আসাটা আমার কাছে প্রচুর জরুরি ছিল। আমার একটু তো দুঃখ বেদনা কোনো না কোনো জায়গায় থাকে, সেই জায়গাটা পুরো বেটে গেল। সকাল থেকে যেসব মানুষ এসছেন, মানে আমি এক্সপেক্ট করতে পারিনি এসব মানুষ আমার কাছে আসবে। কিন্তু আমি বুঝলাম যে মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা রাখতে পেরেছি, তার জন্য মানুষ আমার পাশে এসেছে, ইভেন এই পুজোকে সাফল্যমণ্ডিত করেছে। খুব ভালো লাগছে। আজকে নতুন অফিস উদ্বোধন হয়েছে, বৌদির পদধূলি পড়েছে জগন্নাথ ব্যাঙ্কোয়েটে। নতুন অফিস আজকেই উদ্বোধন হয়েছে। ইভেন মায়ের ঘরে বৌদির সঙ্গে কথা হয়েছে। ইভেন আমি মনে করি আজকের পর থেকে আমার দিনটা আমার মনে হয় একটু অন্যরকম কাটবে। ইভেন আমার মনে হয় লাইফে আমি পোস্ট ময়দানের লোক, পোস্ট ময়দানটাকে আরও বড় কাজে এগিয়ে নিয়ে যেতে পারবো। বেঙ্গল অলিম্পিক তো আমার কাছ থেকে অনেকটা ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে বেরিয়ে গেছে কেউ, কিন্তু আমি মনে করি সেই জায়গাটা আবার পরিপূর্ণ করে প্রভুর কাছে, জয় জগন্নাথের কাছে এই আশীর্বাদ চেয়ে নেব যে আবার সেই জায়গা আমি পূরণ করে দিতে পারবো। এটাই আমার মনের ইচ্ছে। অন্যান্যবার প্রার্থনার একটু পার্থক্য থাকে, এবারের প্রার্থনার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? প্রতিবার একটু গার্ডের মধ্যে থাকতাম, এবার আমার অভিভাবক বলতে গার্ড কেউ নেই। একজনই অভিভাবক এসে গেছে যে আমাকে সবসময় মাথার উপরে হাত রাখলেই আমি মনে করি আলোই হবে। এখানে কোনো অন্ধকারের জায়গা নেই। এর আগে একটু অন্ধকার দেখেছিলাম, কারণ কোনো গাইডনেস ছিল না। ইভেন আমাকে কোনো দিনের জন্যে ভালোবাসার জায়গাটা আমি দেওয়ার চেষ্টা করি, যে আমাকে দেওয়ার চেষ্টা করি। আজকে যে গার্ড পেয়ে গেছি, আমার মনে হয় আজকের পর থেকে আমার দিন ভালো যাবে। ফুলে ফুলেই জীবনটা ভরা ছিল, কখনো ঘাসফুল পদ্মটাকেও দেখছি আপনি বেশ পছন্দ করছেন। সামিল হওয়ার দিনটা খুব কাছাকাছি নাকি? দেখুন, আমি একটা কথা বলি, আমার জীবনে আমার মা সবার হবে, সবার আগে আমার মা। গায়ত্রী ব্যানার্জি যাকে আশীর্বাদ করে গেছে, যেমন কানন্দা ফার্স্ট যখন সর্বপ্রথম যখন কাউন্সিলর হয়, দিদি হয়তো দাঁড় করিয়েছিল, কিন্তু মায়ের আশীর্বাদটা কিন্তু আমার মায়ের আশীর্বাদটা কানন্দার কাছে অনেক বড় ছিল। সেই দিনটা কিন্তু কানন্দা আমার মায়ের জুতো থেকে চণ্ডীপাঠ পর্যন্ত দিদির মতো যেরকম জানে, আমরা যেমন ছেলে হিসেবে বা দিদি হিসেবে জানতাম না, সেটা কিন্তু শোভনদা জানত। তার জন্যই শোভনদার কিন্তু এই আশীর্বাদ কিন্তু অনেকে পেয়েছে, যারা
শোভনদাকে ভালোবেসে আজও পর্যন্ত শোভনদা সেই পুরনো কিছু লোক আছে, অ্যান্টিক লোক, তাদেরকে ছাড়িনি, শোভনদাকেও তারা ছাড়িনি। আমিও সেম চেষ্টা করি যে পুরনো দিনের যারা মানুষ আছে, আজকের দিনে যারা, আপনি দেখলেন ঘরের পাশে এই জায়গাটা আমার, কিন্তু যারা ভাড়াটে আমার আছে তাদেরকে আমি উঠাইনি। আমি এইটুকু সরু গলি দিয়ে যাচ্ছি, আমি তো ওদেরকে উঠিয়ে দিয়ে বড় রাস্তা দিয়ে যেতে পারতাম। কেন উঠাইনি? আমি জানি ভবিষ্যতে যদি কাল আমার বিপদ হয়, এরাই আমার পাশে থাকবে। এবং তো বারংবার একটা বিষয় আপনাকে দেখছি, দিদির যেমন আপনি অনুগামী, নিজের ভাই, তার পাশাপাশি শুভেন্দুবাবুকেও আপনি খুবই নিজের করে নিয়েছেন। দেখুন, শুভেন্দু অধিকারীর কাছে আমি কৃতজ্ঞ। তার থেকে 2.5 বছর আগে উনি আমাকে যে আশ্বাস দিয়েছিলেন, সে আশ্বাস হয়তো আমি রাখতে পারিনি। ভয়, আমার মেয়ের বিয়ে ছিল, তখন বিয়ে হয়নি, বিয়ের কথা চলছিল, সব কিছু 1 বছর পিছিয়ে গেছিলাম। তার জন্যে আমার কি হয়েছিল, আমি একটাই মেয়ে তো, সেই সময় খুব পাওয়ার ছিল সবার, ওই পাওয়ারে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে ওই মুহূর্তে যদি আমি পাওয়ার থেকে সরে যাই, তাহলে হয়তো আমি শরীর থেকে সরে যেতে পারি। তার জন্য হয়তো আমি সেই সময় আমি এগাবার জন্য রেডি ছিলাম, কিন্তু আমার পরিবারের লোকরা ভয় পেয়ে গেছিল, আমি ভয় পাইনি। আর আমি লাইফে কোনো জিনিস ভয় পাই না। আমি এখনও বলছি, 1 কোটি লোকের সঙ্গে আমি একাই ফাইট করবো, তাতে বাঁচি মরি পরের ব্যাপার। ব্যানার্জি বাড়ি থেকে পদ্মফুল খুব শীঘ্রই ফুটতে দেখুন, চলেছে। আমি এখন কি ফুল ফুটবে, যে সময় ফুটবে সেই সময় আমি নিশ্চয়ই জানাবো। বাবন ব্যানার্জি যেই সময় ফুটবে আমি নিশ্চয়ই জানাবো। এখনো তো ফোটেনি, যখন ফুটবে নিশ্চয়ই সাহসী বলবো। বলছেন, তাই না? দেখুন, শুভেন্দু দার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। একটা সময় ফেস্ট টাইমে যখন তৃণমূল কংগ্রেস করতেন, আমি 12টা থেকে 3টে পর্যন্ত আমার ফেস্ট টাইমে কথা হতো শুভেন্দু দার সঙ্গে। শুভেন্দু দাকে আমার ভাইয়ের মতো ভালোবাসতো। ইভেন আমি গিয়ে প্রথম কথা, বাবুনদার এই রথযাত্রায় এবার আমার প্রথম আসা। আমার বাড়িতেও যেহেতু রথের অনুষ্ঠান থাকে, তাই সময় বার করা একটু মুশকিল হয়, কিন্তু এবার আমি ঠিক করেছিলাম যে আসবো। সবার মুখে মুখে শুনি বাবুনদা এত আন্তরিকভাবে এটার আয়োজন করে। তো প্রভু জগন্নাথের আজকে রথযাত্রার শেষ দিন, উল্টো রথ। আমি চাই সমস্ত শহরবাসী, আমার রাজ্যবাসী খুব ভালো থাকুক, প্রভু সবাইকে আনন্দে রাখুক, শান্তিতে রাখুক, চারিদিকে যেন স্থিতাবস্থা থাকে। তোমার আশা কার্যত রাজনৈতিক বিশ্লেষণে কি হতে চলেছে? না, আমার একটাই কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গবাসী একটা বিরাট পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আমি এইটুকু প্রার্থনা করব প্রভুর কাছে যে যেন আমাদের ভেতরে যে দীর্ঘ তমসা ছিল সেটার অবসান হয়ে আলোর বিকাশ করে। বাবুনদা কোন ফুলের দিকে যাবে সেটা তো বাবুনদা নিজে ডিসাইড করবেন, কিন্তু আমি চাই বাবুনদা দীর্ঘদিন অবহেলিত হয়েছেন, খুব কষ্টে পেয়েছেন, খুব আবেগের মানুষ বাবুনদা, আর মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন। সেই কাজ করার সুযোগ যেন বাবুনদা পায়। পদ্মে যেন যদি পদ্ম ফুল নেয় হাতে, তাহলে ভগবান যেন সেই শক্তি দেয় যে ঘরে ঘরে পদ্ম, কেউ যেন হয় জব্দ। দুভাগে বলো, তিনভাগে বলো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা সময় বদলাও করেছিলেন, আমরা বাবাকেও দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে চাইছো, কোন দিকটাকে তুমি সমর্থন করো? দেখো, আমি একটাই কথা বলবো যে যতগুলো টুকরোই করো না কেন, তৃণমূল কংগ্রেস বলতে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করে কোন পন্থী নিজেরা তৃণমূল নামটা হরণ করার চেষ্টা করছে, বা কে তৃণমূল নামটাকে, তার ফান্ডটাকে দখল করার চেষ্টা করছে, তা দিয়ে কিছু আসে যায় না। মানুষ এখনো যারা তৃণমূল করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করেন, এবং আমি চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভুল থেকে আত্মসংশোধনের পথ বাছুক, যাতে যেভাবে মানুষ তৃণমূল বলতে ওনাকে বোঝে, তেমন উনি মানুষের কাছে ফিরুন, মাটির কাছাকাছি থাকুন। তাহলেই দেখবে এই আজ যে এতগুলো বিভেদকামী শক্তিশালী হচ্ছে সেটা আর থাকবে না। তোমার চোখে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক, আমার অত্যন্ত আশা জেগেছিল ওর সঙ্গে, আমার সঙ্গে যখন কথা হয়েছিল,
বিভিন্ন সমালোচনার ঢেউ উঠেছে। আমি ব্যক্তিগতভাবে অভিষেককে যতটা দেখেছি, আমি তাকে কখনো অ্যারোগেন্ট বা যেগুলো শোনা যায় সেগুলো দেখিনি, কিন্তু ইদানিং যে সমস্ত স্টেটমেন্ট করছেন সেটা আমাদের দলের কর্মীদের জন্য খুব হিতে যাচ্ছে না। আমার মনে হয় উনি যদি আগামীর নেতা হয়ে উঠতে চান তাহলে আজকে যেন আত্মসংশোধনের পথে হাঁটেন। না না, দেখো, আমি কোনো শিবিরে যাওয়ার কোনো প্রত্যাশা নিয়ে চলি না। আমি মনে করি মানুষ যদি চায় তাহলে আমি আবার কোথাও গিয়ে সক্রিয় হব, কিন্তু এখনই কোথাও যাওয়ার কথা ভাবি না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।